সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে সরকার কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা আকা কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা 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 আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পাড়া বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পাড়া বসুন্ধরা যার রূপের শোভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পাড়া বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পাড়া বসুন্ধরা যার রূপের শোভায় লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে 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 নারে দোয়ারে নবীকে মা আমিনার ঘরে যখন পাঠালেন এত সুন্দর আমার দোয়ারে নবী ছিলেন আর দুনিয়াতে এরকম কেউ নেই আর হবে না ইনশাআল্লাহ এই দুনিয়াতে আমার নবীকে যখন মা আমিনা পাওয়ার পরে চিন্তা করলে আল্লাহ এত সুন্দর একটা বাচ্চা দিলে আর এর আব্বা নেই আমি কেমন করে লালন পালন করব কেন সেই সময় একটা নিয়ম ছিল কোনো গাড়িতে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই অন্য জায়গা থেকে দায় মারা এসে নিয়ে যেত দুধ পান করানোর জন্য আবার ফিরিয়ে যখন দিত তার বাপ কিছু তার বিনিময় দিত কিন্তু আমার দোয়ারে নবীকে যখন মা আমিনার ঘরে পাঠালেন তখন মা আমিনার ঘরে তেমন কিছু নেই তার আব্বা জান ছিলেন না আমার দোয়ারে নবী কি বলে আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন
মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। কি ঘটনা লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? আমার দয়ার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কেউ পাথর ছুঁড়ে আঘাত করে, রক্ত ঝরঝর করে ঝরে, কেউ পাগল বলে, কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়। আমার দয়ার নবী দিন প্রচার করে, এক ইহুদি ফোন দিয়ে আটলো, শোনো মোহাম্মদকে আমিও একদিন বেইজ্জত করব। কি না, একটা খেজুরের দানা, খেজুরের আটি কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে কালো করে পুড়িয়েছে। পোড়ানোর পরে চিন্তা করছে এই দানা থেকে জীবনে আর কোনোদিন গাছ হবে না। কেন? দানাটা যদি পোড়ানো হয় আর কোনোদিন গাছ হবে না। সেই দানাটা পকেটে করে নিয়ে আমার দয়ার নবীর সামনে এসে হাজির। ইহুদি অনেক লোকজনকে এনেছে, কেন? আমার নবীকে বেইজ্জত করবে। বলছে মোহাম্মদ, তোমাকে আমি একটা পরীক্ষা করব, তুমি যে নবী বলে ঘুরে বেড়াচ্ছ, তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে, তুমি মোহাম্মদ নবী যদি হও, আমার এই পরীক্ষা তুমি পাশ করতে হবে, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হব। কি পরীক্ষা? না, খেজুরের দানা বার করছে। শুনো মোহাম্মদ, তোমাকে আমি দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে, একটা গাছ বের করে দেখাতে হবে। আর আমার দয়ার নবীর দিকে তাকাচ্ছে, সে ভাবছে হয়তো মোহাম্মদ ভয়ে পালাবে পালাবে। আমার দয়ার নবী খেজুরের দানা নিয়ে মিচকি হেসে বলছে, শোনো ইহুদি, তোমার সামনে আমি দানা পুঁতে দিচ্ছি, শুধু এখানে একটা গাছ হবে না, একদিনেতে গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আমার দয়ার নবী বলছে। আর তখন সেই ইহুদি যে পরীক্ষা করতে এসেছিল, সে আবার অন্য জনের দিকে তাকাচ্ছে, চিন্তা করছে কি করে হয় একদিনে গাছ হবে বলছে। কিন্তু ইহুদি সাথীরা বলছে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। এবার ইহুদির ঘুম উড়ে গেল। কি হয় তারপরে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ঘুম হয় না,
শুধু উসপাস করে, চিন্তা করছে মোহাম্মদ গাছ বের করে দেখালে কি হবে, কলমা পড়তে হবে। সেই ইহুদি আস্তে আস্তে আমার নবী যেখানে দানা পুঁতে ছিল সেখানে গিয়ে দানাটা আস্তে করে চুরি করে তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। এবার চিন্তা করছে মোহাম্মদ কি করে গাছ বের করে দেখায়, আমি দেখবো। এবং লোকজন জোগাড় করছে, যত ছিল তার থেকে বেশি জোগাড় করছে। কেন? মোহাম্মদকে বিয়োজন করবো আর আমার নাম হবে, আমার নাম হবে, এইটা ভাবছে। কিন্তু তারপরের দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী তাকে খেজুর খেতে দিচ্ছে, সে খাচ্ছে, দিচ্ছে, সে খাচ্ছে, চিন্তা করছে হ্যাঁ আর কি করে আমি মোহাম্মদকে বলতে পারি। শেষেতে বলছে মোহাম্মদ আমি তোমাকে আর একটা প্রশ্ন করবো, আর জীবনে কোনোদিন করবো না। কি না, সব আরবের বুকে এত হাজার হাজার গাছ আছে, সব খেজুর গাছে খেজুর হয়, খেজুরের মধ্যে দানা থাকে, আঁটি থাকে, কিন্তু তোমার এই গাছ হলো, গাছেতে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে আঁটি নেই। কি ব্যাপার, দানা নেই? তখন আমার দোয়ারে নবী, মায়ের নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিনি। আর সেই ইহুদিকে সেদিন কি করে কষ্ট দেবে, যে বলবে যে তুমি দানা চুরি করেছো। আমার নবী কোনোদিন কষ্ট দিতেন না। কেন? আমার নবী দয়ার নবী, মায়ের নবী। তাই কি হয় শেষেতে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। উর্দু, পাঞ্জাবি, ভোজপুরি সব গাইবো, কি আছে হ্যাঁ, আজকে সব রকম ভাষাই বলবো। একটু একটু করে বলি নাকি, কিরকম? পাঞ্জাবি ভাষা শুনুন। কালিয়া জুলফা वाला दुखी दिला दा सहारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा। 10 सेकंडे मुस्तफा दे केडे सोने शान वे, आप दी तारीफ विच सारा ही कुरान है। एड़ा पंजाबी भाषा, एड़ा भोजपुरी भाषा बोली। बगिया में कोयलिया भोरे भोरे, बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे नबी नबी। আমাদের সব রকম ভাষা একটু একটু গাইতে হয়, কেন চারিদিকে আমরা যাই। আপনাদের ভালোবাসা দোয়া শুধু পশ্চিম বাংলা নয়, পশ্চিম বাংলার বাইরে, এই ভারতবর্ষের বাইরে, যাই হোক আপনাদের দোয়া ভালোবাসা সব রকম একটু একটু না জানলে আবার অসুবিধা হয়ে যায়, অনেক জায়গায় বলতে হয়। তো ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আরেকটা ছোট্ট করে নাত শরীফ শোনাবো ডুয়েট কণ্ঠে, তারপরে ইনশাল্লাহ আপনাদের কিছু সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। আপনার মাইকম্যান ভাই একটু আপনাকে বললে রাগ করবেন না তো, যে বাড়ানো কমানোর কথা, অসুবিধা নেই তো? না অনেকজনা রেগে যায়, গাও এরকম করো, আমি আছি ওই কারণে আমি তাদের বলিনি। বাবা অনুষ্ঠান যা পারে হবে, অনুষ্ঠান কমিটি বুঝবে, আমার কিছু যায় আসে না। আমাকে যদি বলে গাও, আমিও গাইবো, ওই রকম গাইবো,
গাওয়ার কোয়ালিটি আছে, লোক তাড়ানোরও গজল আছে আর লোক রাখারও গজল আছে। শিল্পীর কাছে অনেক রকম ব্যাপার থাকে। মাইক ম্যান যদি ওরকম করে, আমি ওরকম করে গাইব। তো যাই হোক, এখন ছোট্ট করে একটা নাচ শরীফ শোনাবো, তারপরে ইনশাল্লাহ এই বছরের নতুন গজল, তারপরে আপনারা যেমন বলবেন সেইরূপ শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। লিখছে দেখুন, জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা এখানে কাদের জিজ্ঞেস করি বলো তো? এখানে বাচ্চারা নেই, ওর বাচ্চাদের জিজ্ঞেস করি যে কিন্তু এখানে বাচ্চারা সামনে নিজেরাই বলি, আর জিজ্ঞেস করার দরকার নেই, ঠিক আছে? কেন আমরা বাচ্চাদের জিজ্ঞেস করি যে বাবু আল্লাহ কোথায় থাকে? একজন বলে আসমানে থাকে, একজনে বলে মসজিদ আল্লাহর ঘর, কাবা শরীফ আল্লাহর ঘর। কিন্তু আল্লাহ শুধু মসজিদ, এই কাবা শরীফ আর এই আসমানে না, আল্লাহ তো সব জায়গায় থাকে। এই কারণে তো আমরা আল্লাহকে কেন মানি? এই গজলের কারণ হলো যে তুমি আল্লাহর যত শুকরিয়া করবে এই দুনিয়াতে কম হয়ে যাবে। কেন? আল্লাহ সকল সৃষ্টির মালিক, আল্লাহ যা কিছু সৃষ্টি করে রেখেছেন, কোন জায়গায় অস্বীকার করবে? কোনটা সব তোমার ফায়দার জন্য এই দুনিয়াতে। তুমি যদি আল্লাহর ইবাদত না করো, আল্লাহর কোনো যায় আসে না। আর আল্লাহ যদি তোমাকে ভুলে যায়, তোমার যায় আসে? এটা ভাবতে হবে আমাদের। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু, দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো। জাল্লে জালালুহু। আল্লাহ 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 আল্লাহ। কে গোল বলো ধরা, সারা জমিন আসমান, শোভিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। কে গোল বলো ধরা, সারা জমিন আসমান, শোভিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা, সারা জমিন আসমান, শোভিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা, সারা জমিন আসমান, শোভিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। দিক দিক
দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর কে মায়ের মনে দিল এত মমতার ডাল কে মায়ের মনে দিল এত মমতার ডাল সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা এই দুনিয়ায় কারোকে যদি সুন্দর দেখি এই যে ফুল সামনে সাজানো হয়েছে কেন ফুল দেখতে সুন্দর আমরা দেখবেন কাউকে যদি সুন্দর মানুষকে দেখি তাকে দেখে বলি আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে প্রশংসা করি তারিফ করি আর কেউ কারোকে যদি ভালোবেসে ফেলে মানে এই ভালোবাসাটা আবার আলাদা এই যদি পছন্দ করে ফেলে ভালোবেসে ফেলে তাকে দেখে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই আল্লাহর কি রে এই কথা বলি কেন হিন্দিতে একটা কথা আছে দিল লাগি দিবার সে তো পরিবি क्या चीज है যদি কেউ পছন্দ করে ফেলে পাঁচিলকে ভালোবেসে ফেলে আর তাকে যদি তার বাপ বলে বাবা তোর জন্য একটা পরী এনেছি আসমান থেকে বলে না আব্বা আমার পরী টরি লাগবে না এই পাঁচিলটাই ভালো কেন আমি একে ভালোবেসে বলেছি এর থেকে সুন্দর দুনিয়াদার কেউ নেই এটা একদম ঠিক এর কথাটা কাটা যাবে না যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াদার কেউ নেই একদম কথাটা ঠিক কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ যদি না হয় তাহলে ওই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন যিনি বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে যদি এ এত সুন্দর হয় তাহলে যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর হয় আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম সে যে আমার মালিক সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান
बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खूंटीते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खूंटीते आसमान केमन भेसे रय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय 7,000 धन मानिक राखे सापेर माथाय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय 7,000 धन मानिक राखे सापेर माथाय सूर्येर এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে 18,000 মাখলুকাত সবাই কিন্তু রোজগার করে না শুধু মানুষই রোজগার করে বাদ বাকি সবাই খাওয়া ঠিকঠাক হয় এই করে এরকম রাখো সবাই খাওয়া ঠিকঠাক হয় 18,000 মাখলুকাতের মধ্যে কিন্তু আমরা মানুষ কেউ ট্রেনে বাসে করে কাজে যায় কেউ শাকসবজি চাষ করে কেউ ওই ধান চাষ করে কেউ আবার সেলাই কাজ করে কিন্তু এই দুনিয়াতে 18,000 মাখলুকাত সবাই যদি খাদ্য ঠিকঠাক আল্লাহ টাইম মতো জুগিয়ে দেয় তুমি তো মানুষ তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো আবার এই দুনিয়াতে মানুষ যখন মায়ের পেটে ছিল তখন আল্লাহ তোমাকে টাইমে টাইমে খাওয়াতো কিন্তু তুমি যখন বড় হলে অনেক মানুষের দুবেলা দুমুঠো খাওয়া হয় না তার মানে ভেবে দেখো যদি তুমি মায়ের পেটে ছিল তখন নিষ্পাপ তখন আল্লাহ তোমাকে ঠিক খাদ্য জুগিয়ে দিয়েছিল তুমি যখন ছোট ছিলে ঠিক তোমার মায়ের দুধ খেয়ে তুমি বেঁচে থাকতে আল্লাহ ওইটা দেয় কিন্তু এই দুনিয়াতে তুমি যখন বড় হও অনেকজন বলে দুবেলা দুমুঠো খাওয়া হয় না আরে কেন খাওয়া হয় না নিশ্চয় তাহলে তুই কোনো গন্ডগোল করেছিস কারোর হক মেরেছিস নালে কারোর কোনো জায়গায় গন্ডগোল করে বসে আছিস তবেই তো তোর দুবেলা দুমুঠো খাওয়া হয় না এমনি খাওয়া হয় না তুমি যখন ছোট ছিলে নিষ্পাপ ছিলে গুনাহগার ছিলে না তখন তোমাকে আল্লাহ যদি খাবার দেয় আর তুমি বড় হলে খাবার দেয় না হ্যাঁ আল্লাহ যদি পোকার খাদ্য দেয় তোমার কেন খাদ্য হয় না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না বলে মহিদুল ইসলাম জপি তোমারই নাম নামে আছে মধু আল্লাহ 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 আল্লাহ